আসসালামু আলাইকুম গাইস, দেখুন আমরা এই যে মেশিন দিয়ে ধান কাটলাম। ধান কাটার বাদে এই মেশিনে দিয়ে ধান কাটতেছি। তো এখন আমরা আবার ধান নিব। আমার ক্ষেতে ধান কাটতেছি, কাটার পরে তো আমরা এখন নিব ঘোড়ার গাড়িতে ধান বাড়িতে। তো ঘোড়ার গাড়িতে ধান বাড়িতে নিব। এই যে ঘোড়ার গাড়ি যে ধান ভরতেছে, যে আমার শালায় লগে আমি আমার শ্বশুর সবাই মিলে যে ঘোড়ার গাড়িতে ধান উড়াইতেছি। আসলে কৃষকদের যে এত পরিশ্রম, এত কষ্ট বলার মতো না। মানে যারা কৃষক কাজ করেন না, তারা তো খালি ঘরে নিয়ে ধান কিনা, চাউল কিনা খান। কৃষকের যে একটা পরিশ্রম, কতটুকু কষ্ট তা আপনার বুঝবেন না ভাই। ঠিক এই দেখেন রোদ্রের মধ্যে কিন্তু কষ্ট করে, কত পরিশ্রম করে এই ধানগুলা কাজ করতেছে। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার, কপি লিঙ্ক। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার পেজটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। তো গাইস, আমরা সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে বাসার দিকে যাব। দাঁড়াও কথা বলতে হবে। তো আমাদের সামনে বাইক আছে, আমরা খেতে থেকে এইমাত্র উঠলাম। কথা বলতে তো আমরা খেতে এইমাত্র উঠলাম। খেতে কাজ করে এখন আমরা বাইক নিব। আমাদের বাইকটা নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমার বাড়ি সাভার কাঠগোড়া, আর আমরা ক্ষেত নিচ্ছি। আমার জমি হলো এটা সাভার রূপনগর কাজিরা কুণ্ড। তো আপনারা এই স্থানটা অনেকে চিনেন, অনেকে জানেন। কিছু খাওয়াই পারবো না, হুন্ডা তেল নাই। তে ধরো বসো, দাঁড়াও হুন্ডা বাড়ি।